লাউয়ের মতো ঝরঝরে হয়ে যাবে। বেশ সুন্দর দেখে একটা ফুলকপি এনেছে। সুপ্রভাত বন্ধুরা, আমি স্নান করে ঠাকুর ঘরে যাব বলে ফুল তুলতে এসেছি। নটু আমার পিছু নিয়েছে। কি যে ভালো লাগে কি বলবো। বাড়ির পোষ্য যদি ধরো মালিকের পিছু পিছু ঘোরে, মালিকের কিন্তু বেশ ভালো লাগে। তার মানে তাকে সে খুব ভালোবাসে, এটা বোঝা যায়। আমি যেখানেই থাকি সেখানেই নটু তো থাকে, জানো। তা আমি এখন ফুল তুলছি, আমার পিছু পিছু আর কি ঘুরে বেড়াচ্ছে। বর্ষাকাল, ক্ষণে ক্ষণে বৃষ্টি, এই বৃষ্টি হয় তো এই আবার রোদ ওঠে। যাই হোক, ছাদটা এত পিছল হয়েছে তোমাদের কি বলবো। কখন যে আবার পাহড়কে একেবারে মানে চিৎপটাং হই তা বলতে পারবো না। আমার কথাকে বলছিলাম, হয় চুন বা ব্লিচিং কিছু একটু ছড়িয়ে দিতে হবে ছাদে, না হলে মানে আবার চিৎপটাং হব। যাই হোক, অনেক ফুল ফুটেছে আজকে, তো তাজা ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। চলো ফুলগুলো তুলে নিই। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে। আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজোর জন্য তৈরি হচ্ছি, গাছের ফুল তুলে নিচ্ছি। আর ফুলগুলোর মধ্যে বেশ বৃষ্টির ফোঁটা পড়ে একদম ফুলগুলো শুদ্ধ হয়ে গেছে, সুন্দর আর কি, ভেজা ভেজা ফুল। আর ফুলের সাইজ দেখেছো কত বড় বড় হয়েছে। এই দাঁড়াও দেখাই কাছের থেকে, পুরো ঝুড়িটাই দেখাবো কেমন ফুল ফুটেছে। প্রচুর ফুল ফুটেছে, ভালো লাগে যখন অনেক ফুল ফোটে আর ঠাকুরের আসনটা সুন্দর করে সাজাতে পারি, তখন খুব ভালো লাগে। এতক্ষণ যার গলা পাচ্ছিলে সে হচ্ছে আমাদের পাড়ার মৌসুমি। তার অনেক কুকুর আছে আর ও খুব ভালোবাসে, কিন্তু আমাদের নটু একদম ওকে পছন্দ করে না, ওকে দেখলেই ঘরে ঢুকে যায়, জানি না কেন। এই নাক চাপাগুলো কি ভালো লাগে, ওই থোকাটা কি ভালো লাগে, দেখো এই থোকাগুলো, এই থোকাটা আরো সুন্দর হয়েছে। এই থোকা আবার এই গাছগুলো এত নরম, ভেঙে যায়। এই থোকাটা তো ভীষণ সুন্দর হয়েছে, না কয়েকটা রাখি, অনেক ফুটেছে। এই দেখো এক সাজি ভর্তি, মানে এখনো সব ফুল তুলিনি। এখনো তোমার অপরাজিতা বাকি আছে। হ্যাঁ, অপরাজিতা এখানে এখনো এত বাকি আছে, তিনখানা থোকা এখনো আছে। এই ফুলও কিছুটা তুলি। এই দেখো, আমি ভাবছিলাম সকলের গাছে অ্যালামন্ডায় কুড়ি এসছে, আমার গাছে বোধহয় কুড়ি আসেনি। এই তো দেখছি কুড়ি এসছে। একদিনের মধ্যে আমার অ্যালামন্ডা ফুটবে। আর অপরাজিতার কথা কি বলবো, অজস্র অজস্র, একদম উপর পর্যন্ত, এখান থেকে গিয়ে উপরে পর্যন্ত হয়েছে। ওপর পর্যন্ত পারতে পারি না। ওগুলো তুলে দাও তো। আবার এসব হয়েছে, কাঞ্চনও ফুটেছে, মানে কত রকম ফুল তুলবো। এই অপরাজিতা যদি না তুলে নিই না, তাহলে এই দানা হয়ে যায়, আর দানা হয়ে গেলেই গাছে ফুল বেশি হয় না, সেই জন্য ফুলগুলো তুলেই নিই। আবার অনেকে অপরাজিতা ফুলের মানে এই ফুলগুলো শুকিয়ে চা করে খায়, তাতে নাকি ভালো, শরীরের পক্ষে ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিন্তু এখন যা বর্ষার ওয়েদার, শুকনো করবো কি করে, সেই জন্য ঠাকুরকেই দিই। এই যে ফুল তোলা হয়েছে, এত ফুল ফুটেছে, মানে এত ফুল তুলেছি, ফুটেছে না, আরো অনেক আরো আছে, কিন্তু ফুলগুলো বেশ তাজা তাজা, কি ভালো লাগছে দেখতে। শরীরটা তো ভালো ছিল না কতদিন, তারপরে এখন একটু ভালো হয়েছে, যার জন্য এনার্জি নিয়ে আজকে মানে কাজকর্ম করতে পারছি। সকালবেলা অনেক কাজ করতে হয়েছে, তার কারণ কাজে কাকুলি আসেনি, কাজটা সেরে অনেকটা বেলা হয়ে গেছে ঠিকই, ঠাকুর পুজো করতে এসেছি। আর গিয়ে তারপর রান্নাবান্না করবো আর কি। তো চল, ঠাকুরের আসন আজকে খুব সুন্দর করে সাজাবো। নারায়ণের সাজ দেখিয়ে দিলাম।
পুজো হয়ে গেছে, এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। অনেকে বলছিলে যে আমরা প্রেশার কুকারে দেওয়ার কি আছে, একদম মানে পেকে গেছে আমড়াগুলো, ওই জন্য প্রেশার কুকারে একটু তাড়াতাড়িও হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে আমার, সেই জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে ডিম সেদ্ধ করছি, আজকে খিচুড়ি করবো। আজকে খিচুড়িটা একটু অন্যরকম ভাবে করবো, তো তোমরা দেখতে থাকো। খিচুড়ির সঙ্গে ডিম, এটা কম্বিনেশন। আর এই ফ্রিজে বেগুন আছে কিন্তু। বেগুন আছে, হ্যাঁ, তো বেগুন ভাজা করে নেওয়া যেতে মানে পারে। আমাদের পৈত্র বাড়ি থেকে পাঠিয়েছিল। ও, আমরা তো চাষের অনেক কিছুই খাচ্ছি। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, আবার এই রান্নাঘর থেকে হাত বাড়ালেই টুয়াদাদের গাছের পেয়ারা আমি হাত বাড়িয়ে নিতে পারবো। টুয়াদা আমার কাছে চিচিঙ্গা হাত বাড়িয়ে নিচ্ছে, আমি টুয়াদার গাছের পেয়ারা দিচ্ছি, এই হচ্ছে আর কি। যাই হোক, প্রতিবেশীরা ভালো হলে এই একটা সুবিধা। টুয়াদারও সেরকম কোনো ব্যাপার নেই, নিয়েছে, বলেও দিয়েছে, বলছে আমি চিচিঙ্গা দিতে গেছি, বলছে যে চিচিঙ্গা তো আমি হাত বাড়িয়েই নিয়ে গেছি ওদের। না, আমাকে বলছে যে জানলার দিকে তোমার ওইগুলো আছে, এগুলো পেরে নাও। তার আগে পেরেছি, ও খেয়াল করেনি। আমরা তুমি পেরে নাও বলছো, আমার দিকে যেগুলো আমি পেরে নিয়েছি। যাই হোক, এই যে আমাদের এখানে দেখো না, একদম হাত বাড়ালে যদি হাত বাড়ালে বন্ধু। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্না বান্না করবো। কি কি খিচুড়ির মধ্যে দেব সেটা দেখিয়ে দিই চলো। আর বাজার মানে সকাল সকালই বাজার করে এনেছে, কিন্তু আমার পুজো দিতে তো একটু লেট হয়। আর মনে মনে ভাবলাম খিচুড়ি আর ওই আমরা চাটনি, বেগুন ভাজলে ভাজবো, দেখি কি করবো, এখনো সেটা ভেবে উঠতে পারিনি। তবে আজকে যে খিচুড়িটা করব সেটা একদম শুধুই খাওয়া যাবে, এরকমই খিচুড়ি করব। আর সঙ্গে একটু চাটনি হলে তো কোনো কথাই নেই। চাটনি, আমার খিচুড়ির সাথে একটু চাটনি হলে মানে একদম মনে হয় যেন পারফেক্ট। একটু ভাজাভুজি হলে হলো, না হলেও কোনো ব্যাপার না। মানে আমি আজকে যে খিচুড়িটা করবো সেটা না হলেও কিছু মানে মনে হবে না যে হ্যাঁ ওই 1 পট মিল বলে না, ওই 1 পট মিল একটা তৈরি করব। তো এইদিকে দেখো ডিমটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এই যা, নটু একটা খাবে আর আমরা দুজনে মানে নটুরও আছে আমাদেরও আছে। আর দেখি বিকেলে কি করব সেটা ভেবে উঠতে পারিনি এখনো। বিকেলে দেখা যাবে, কিন্তু এবেলা খিচুড়ি। বিকালে বেগুন ভাজা রুটি খেয়ে নেবো। হ্যাঁ, সেটাও হয়, আম আছে। আমি আজকে ওই চা আর বিস্কুট খেয়ে ঠাকুর পুজো দিয়েছি। এখন এত প্রত্যেকবার আমানা হচ্ছে আর বলা হচ্ছে এটাই লাস্ট। হ্যাঁ, আর কি বলতো, আমার ঠাকুর পুজো দিয়ে আসার পর মানে অনেকটা বেলা হয়ে গেছে, তো এবার একটু রান্নার ভিডিও শ্যুট করব। মানে আমি ওই চ্যানেলে ডিটেলসে দেখাবো। ওই চ্যানেলে ধরো আমি যেইভাবে দেখাবো সেটা একদম নিরামিষ, কিন্তু তাকে আবার আমিষ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে দুপাশে দু রকম ভাবে করব। একটাই খিচুড়ি নিরামিষ করে খাওয়া যায়, সেটা মানে ওই পর্যন্ত আমি ওই চ্যানেলে দেব, আর আমিষ করে যখন খাওয়া যায় তখন সেটা আমি এই চ্যানেলে দেব। তো আমি এটাকে মনে মনে ভেবেছি দুটো ভাগ করে নিচ্ছি। তোমরা ওই চ্যানেলটাও একটুখানি ফলো করো, ভালো ভালো রেসিপি আছে, তোমরা চাইলে করতেই পারো। যাই হোক, চলো এবার দেখাই বাজার থেকে কি কি এনেছে। বেশ সুন্দর দেখে একটা ফুলকপি এনেছে। এখন তো সারা বছরই সব কিছু পাওয়া যায়, তো আজকের যে খিচুড়িটা সেটা দামটা শুনলেও খারাপ লাগে। হ্যাঁ, এখানে এরকম বিনস এনেছি। বিনস এগুলো সবই দামি, এইটা যেহেতু সিজনের নয় তাই এই খিচুড়ি একটু খরচা করেই খেতে হবে। বিনস আছে, আচ্ছা, আলু আছে। আচ্ছা, আলুটা আরেকটা চুপি, এখানে দেখো আলু কি চল দেবো কি? অবশ্যই। আচ্ছা, আলু, পেঁয়াজ অল্প করে এনেছি, বৃষ্টি ওয়েদার। হ্যাঁ, সব নষ্ট হয়ে যাচ্ছে। কালকে আদা কতটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আদাটা শুকনো আছে। ভেজা আদা হলে না আদা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বৃষ্টি হচ্ছিল আর এগুলো হচ্ছে বাজার। এবার মুদিখানার বাজার দেখাই কি। এখানে আছে তেজপাতা, এখানে আছে হলুদটা শেষ হয়ে গেছে, এখানে আছে চানাচুর। আমি এটা আজকে খুলতে দিইনি, এটা তো আমার কর্তার প্রিয় জিনিস জানো। আর এখানে আছে ছোলার ডাল। আজকে খিচুড়িতে আমি ছোলার ডাল দেব। এখানে আছে
গোবিন্দভোগ চাল অল্প অল্প করেই সব আনা হয়েছে, বর্ষার ওয়েদার তো পোকা ধরে যায়, তাই অল্প অল্প করেই সব আনা হয়েছে। এখানে গোবিন্দভোগ চাল আছে, এটা অমলদার দোকান থেকে এনেছে, বলছিল খুব সুন্দর গন্ধ, দেখি ভালো গন্ধ আছে। তো এই হচ্ছে বাজার এনেছে। আচ্ছা, এই খিচুড়ির মধ্যে আমি মুগ ডালও দেবো, কোনটা কত পরিমাণে দেবো এবং কখন কি সব ওই চ্যানেলে আমি একটু বেশিভাবেই শেয়ার করবো। যাই হোক, চলো এবার একটুখানি রান্নার ভিডিওটা শ্যুট করি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আমার কথা ছাড়িয়ে দেবে, আর বাকি আমি রান্নাটা শুরু করি। আজকের এই যে খিচুড়িটা করছি, এটা ঝরঝরে ভুনি খিচুড়ি, তাতে সবজি থাকবে, ভুনি বা ভুনা যেটাই বলো না কেন। আচ্ছা, নিরামিষভাবে খিচুড়ি হয়ে গেছে, তোমাদের একটু দেখো, একদম মানে ভুনি খিচুড়ি, এতে বেশি একটা মশলাপাতি পড়েনি। এখন এটা ধরো কি বলবো, গরম আছে, সদ্য হয়েছে, আর এটা আর একটু ঠান্ডা হলে তখন এটা একদম পোলাওয়ের মতো ঝরঝরে হয়ে যাবে। এখন এটা ভাত মানে চাপা দিয়ে দিয়ে রেখে দেবো। আচ্ছা, আছের থেকে একটুখানি দেখাই খিচুড়িটা কেমন হয়েছে। এটা একদম নিরামিষভাবে তৈরি করেছি। গার্নিশ করার জন্য আমি দু একটা জিনিস অ্যাড করি। এত ভয় লাগছে কি বলবো, গিজারে দাঁড়ো এটা চাপা দিই, গিজারে ধরো 2-3 দিন আমি গরম জলে স্নান করছিলাম। এবার গরম জলে স্নান করতে গিয়ে দেখছি যখনই ওই গিজারের কলটাতে হাত দিচ্ছি দেখছি কারেন্ট লাগছে, ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। এবার অর্জুনই তো আমাদের বাড়ির সমস্ত কাজ করে, অর্জুনকে বললাম, বলার পর আসেনি যথারীতি। আজকে কি হয়েছে, এখানে রান্না করতে করতে এই মাইক্রো ওভেনের মধ্যে স্টিলের কটা বাসন রয়েছে। এবার আমি কাজ করতে করতে বাসনটা ধরতে গেছি, মানে ওটার মধ্যে টাচ হয়েছিল, আমি যেই ধরেছি আমার কেনা আঙুলটা একদম ঝনঝন করে উঠলো। তারপরে অর্জুনকে ফোন করা হলো, বললো বিকেলবেলা আসবে। যাই হোক, বৃষ্টির ওয়েদার, ইঁদুরে অনেক সময় তার কেটে দেয়, এরকম হয়। এর আগে একবার হয়েছিল, তখন মারা গেছেন, সেই সময় ধরো আমি সমস্ত ওয়াশিং মেশিনে কাচ্ছি, ওয়াশিং মেশিন কি কোথাও হাত দিতে পারছি না, যেখানে হাত দিচ্ছি সেখানেই কারেন্ট লাগছে। তারপরে অর্জুন এসে দেখলো, দেখে বললো যে ইঁদুরে তার কেটে দিয়েছে বা কিছু একটা ডাইরেক্ট হয়ে গেছে, যার জন্য। কিন্তু নিজে নিজে ডাইরেক্ট হয়ে যাচ্ছে কি করে তাও তো বুঝতে পারছি না। এখন যেহেতু বর্ষার ওয়েদার, পুরো বাড়ি কারেন্ট হয়ে যাবে, যেখানেই হাত দেবো সেখানেই কারেন্ট লাগবে। 8 দিন করা রয়েছে, এবার কি হয়েছে, ইঁদুর কেটে টেটে দিচ্ছে নাকি কি বুঝতে পারছি না। বড় বড় ইঁদুর ঘোরে এখান দিয়ে, কি হয়েছে সেটা বলা যাচ্ছে না। এই খিচুড়ির সাথে ডিম ভাজা আর কি সার্ভ করবো, তো সেই ডিম ভাজাটা কিভাবে সার্ভ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আর খিচুড়ি হবে একদম ঝরঝরে, এর সাথে কিছু করিনি, শুধু আমরা চাটনি আর কি করেছি, মানে সেদ্ধ হয়েছে, এখনো ফোড়নও দিইনি, আমরা চাটনিটা করব। আর আমি ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমটা আমি ভাজা করব, তবে সেদ্ধ ডিমই ভাজা করে আমি খিচুড়ির সাথে খাবো, সঙ্গে একটু পেঁয়াজ ভাজা করে নেবো, তাহলে মানে একদম কমপ্লিট একটা মিল হয়ে যাবে। যাই হোক, চলো বাকি কাজটা সারি। আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, খিচুড়িটা জমিয়েই খাওয়া যাবে। আজকে চাটনিতে আমি পোস্ত নারকেল কিচ্ছু দেবো না, মানে একদম প্লেন চাটনি করবো, এত সময় নেই যে এইসব মানে বাটা উঠিয়ে এত কিছু করবার। এখন যাতেই হাত দিচ্ছি ভীষণ ভয় লাগছে যে এই কারেন্ট লেগে গেল, এই কারেন্ট লেগে গেল, এরকম। একটু নুনটা কম হয়েছে মনে হচ্ছে। এখন এই যে ডিম আর পেঁয়াজ এটা ভেজে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, নিরামিষ খিচুড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভাজাভুজির কাজগুলো করছি। বেরেস্তাটা করে সাইডে দিয়ে রেখেছি, আর ওই যে তেলটা পড়েছিল যে সেই তেলটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। একদিকে নটুর ভাত হচ্ছে, দেখো এটা নিরামিষ খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গার্নিশ করব। আজকে যে খিচুড়িটা আমি তৈরি করেছি দুভাবে খাওয়া যেতে পারে, এক নিরামিষভাবে খাওয়া যেতে পারে, আবার পেঁয়াজ ভাজা ডিম ভাজা এটা দিয়েও মাখিয়ে খাওয়া যেতে পারে, আর অন্য কোনো কিছুর দরকার হবে না। তো আমাদের লাঞ্চের থালি একেবারে রেডি। ঘড়ির কাঁটা এখন 10টা বাজে। ভেবেছিলাম ডিনারে খিচুড়িটাই খাবো, তারপরে মনে মনে ভাবলাম যে না, খিচুড়ি খাবো না। বৌদি বেগুন দিয়েছে, বেগুন একটুখানি ভাজি,
আম আছে, নায়কদা আবার কাঁঠাল দিয়েছে, আর রুটি করে নিই। কালকে আবার তোমাদের দাদাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো খিচুড়িটা করা থাকলে ওই হয়তো খেয়ে বেরিয়ে যেতে পারবো। 1টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে, সেই জন্য অনেকটা দূরের পথ, যেতে সময় লাগবে, বা যদি ফিরেও এসে খাই তাহলেও ধরো আমার রান্না করবার সময় থাকবে না, তো খিচুড়িটা তখন ওই খেয়ে নিতে পারবো। প্ল্যানটা চেঞ্জ করলাম, ভাবলাম যে খিচুড়ির বদলে রুটি করি, রুটি খাই। তো বেগুন আর কি ভেজে নেবো, এখন বেগুনটা বের করে নিই। ছোট ছোট বেগুন, গাছের, মুদিদের গাছের 5টা বেগুন দিয়েছে, 2টো ভাজলেই যথেষ্ট, কেননা অনেক কিছু রয়েছে, আম, কাঁঠাল, তারপরে মিষ্টি রয়েছে, সব রকম মিলিয়ে এতগুলো লাগবে না। 5টা দিয়েছে, এখানে আরও 3টে রয়েছে, অন্যান্য দিন অন্য কিছু করা যাবে। তো চলো এখন বেগুনটা ভেজে নিই আর রুটিটা করি। আর কালকে যেহেতু ডাক্তারের কাছে যাব, রিপোর্ট সব করা হয়ে গেছে, মোটামুটি তো এখানকার যারা দেখেছে তারা বললো রিপোর্টগুলো ভালোই আছে। এবার ওখান থেকে ফিট দিলে তারপরে অপারেশনের ডেট পাওয়া যাবে। এখানে মিউনিসিপ্যালিটিতে স্ট্রাইক করেছে, যারা সাফাই কর্মী তারা স্ট্রাইক করেছে, সেই জন্য ময়লার গাড়ি আসছে না, ময়লা দেওয়া যাচ্ছে না, ওই বালতির মধ্যে সমস্ত জমছে, পোকা হয়ে যাচ্ছে। কি করব, কিছু করার নেই। এবার যখন ওদের স্ট্রাইকটা উঠবে তারপরে হয়তো নিতে আসবে। এদিকে বাইরেও ফেলতে পারবো না, সব রকমই জ্বালা আর কি। যাই হোক, বেগুনগুলো কেটে নুন মাখাই আর ভাজি। দুটো রুটি খাই, তার মধ্যে আম আছে, কাঁঠাল আছে, মিষ্টি আছে, আর এরকম 2 পিস করে বেগুন হলেই হয়ে যাবে, কেননা অত বেশি লাগবেও না। এই তো চলো, এই মানে কিছু কী বলতো, সব মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না, একটু নোনতা খাবার হলে মনে হয় যেন একটু মুখটা চেঞ্জ হলো, ওই জন্য মানে বেগুনটা ভাজবো। আর নয় তো যা আছে তা দিয়ে এমনিতেই রুটি খাওয়া হয়ে যাবে, কিন্তু ওই নোনতা নোনতা একটু মুখটা চেঞ্জ হওয়ার জন্য কিছু খেতে লাগে। এই আমটা বেশি ভালো আগের আমটার থেকে। এই দূরে 8-3টা কেটে দিয়েছে, নিচে 8-3 করা রয়েছে। অর্জুন বিকেলে এসেছিল, এসে দেখে গেছে 8-3 কেটে দিয়েছে। এবার আজকে করতে পারেনি, কালকে করবে। এবার কালকে আমরা থাকবো না, ও বললো যে ও অসুবিধা হবে না, ও এসে করে দিয়ে যাবে। না হলে এখন না কোনো জিনিসে হাত দিতে ভীষণ ভয় লাগছে, কারেন্ট লেগে যাচ্ছে। হচ্ছে আম, কাঁঠাল, বেগুন ভাজা, রুটি, আর এই হচ্ছে মিষ্টি। তো চলো এরই সঙ্গে ব্লগটা শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর রোজ রোজ তো আর এমন খাওয়ার হয় না, আজকে একটুখানি ভালো মন্দ রয়েছে, ভালোই খাওয়া হবে।